জিনিসটার নাম কেউ বলছেন পাটাকা ফাঁদ, কেউ বলছেন ইরানের যুদ্ধের কৌশল কোন লেভেলে আছে পশ্চিমাদের একবার দেখা উচিত। অপরদিকে সর্বোচ্চ নেতা খামেনি সাহেব বলছেন ইসরায়েলের কোন শাসককে ছাড় দেওয়া হবে না, পশ্চিমাদের হুমকি ধামকি চোখ রাঙানিকে পাত্তা দিবে না ইরান। দর্শক, যুদ্ধে নতুন সমীকরণ, আশায় বুক বাঁধছি ইনশাল্লাহ ভালো কিছু হবে, শেয়ার করতে পারেন। পাটাকা ফাঁদ এটা কি? ইসরায়েলের প্রধান যে সিকিউরিটি, এটা হচ্ছে কি আয়রন ডোম। এই নামটা আপনারা সকলে জানেন যে এতদিন যাবৎ ফিলিস্তিনের সাথে যুদ্ধের আগেও মানে সারা পৃথিবী মনে করতো বা ইসরায়েলিদের অন্তরে একটা শক্তি ছিল যে তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এইটাকে ছেদ করে একটা চড়ুই পাখিও ঢুকতে পারবে না, কিন্তু বাস্তবতা ভিন্ন রকম। ইসরায়েলের কাছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো আছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র, গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র, লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রমাণ করে দিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটা দুর্বল। এর মাঝখানে দেখেন ঢাবল জামেলা হচ্ছে ইরানের যুদ্ধের কৌশল। হেরে যাচ্ছে ইসরায়েল। কেন? ইরান করে কি, মানে ধরেন আমি হাতের আঙ্গুল দিয়ে বোঝাই, এই বড় আঙ্গুলটা ধরেন হচ্ছে মেইন ক্ষেপণাস্ত্রটা বা মিসাইলটা। এখন এটার সাথে 4টা ফেক মিসাইল ছুড়ে টোটাল একসাথে আমরা দেখতেছি 5টা মিসাইল উড়ে যাচ্ছে। আগুন টাগুন জ্বলতেছে, কারণ উইরা তো যাচ্ছে, বাট মেইন মাল ম্যাটেরিয়ালসটা ওই একটার মধ্যে আছে, আর 4টা হচ্ছে দেখানোর জন্য। এখন কারে দেখানোর জন্য? আয়রন ডোম কিভাবে কাজ করে এটা অনেকে জানেন, বিভিন্ন পাল্লার আছে। আয়রন ডোম করে কি, যখন আকাশ সীমানার মধ্যে আইডেন্টিফাই করার মতন হুমকিমূলক, যেমন আগুন জ্বললা কোনো কিছু ঢুকতেছে, আয়রন ডোম এটারে প্রথমেই রিড করে যে কোনো কিছু ঢুকতেছে, আগুন জ্বলতেছে, তখন এটা থেকে অটোমেটিক আপনার ওইটাকে টার্গেট করা হয়, ওই মিসাইলটাকে টার্গেট করা হয়, লক করা হয়। এখান থেকে আবার আয়রন ডোম থেকে কয়েকটা মিসাইল আবার উইরা যায়, উইরা গিয়া কি করে ওইটারে ধ্বংস করে। এখন যেগুলারে ধ্বংস করতেছে সবগুলো তো ইরানের অরিজিনাল না ভাই, যেটা আসলটা এইটারে কাভার দেওয়ার জন্য ইসরায়েলের আয়রন ডোমকে গোত্তা খাওয়ানোর জন্য এই 4টা কাজ করে। আয়রন ডোমের মধ্যে যে মিসাইলগুলা মানে লোড করা থাকে, একবার নির্দিষ্ট পরিমাণ একটা আয়রন ডোম থেকে 4টা অথবা কোনোটা থেকে 6টা ছোড়া যায়। যখন 6টা মাইরা খালি হয়ে গেল, এটাকে আবার রিলোড করা লাগে না? এই রিলোডের যে সময়টা আয়রন ডোম ভেদে কোনোটাতে লাগে 15 মিনিট, কোনোটাতে 20 মিনিট, কোনোটাতে 1 ঘন্টা। কারণ যেটা স্টকে ছিল এটা বের হয়ে গেছে, আবার যেটা আবার স্টকে লোড করবে বের হবে, এই টাইম প্রসেসিং এর মধ্যে ওই যে আমি উদাহরণ দিছি 5টা, কিন্তু ইরান একসাথে ছাড়ে কটা? 100টা, 150টা। তখন আয়রন ডোম গুলো যেগুলো ডুপ্লিকেট মিসাইল, এগুলোর মধ্যে যে হিট করে, এগুলো তো কিছু নাই, এগুলো এমনি খালি ঠোলকা বাক্স, কিন্তু যেটা আসলটা ওইটা জায়গা মতো ঢুকা যাচ্ছে। আর এখন ঝামেলা কি পাকাইছে, এই যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম খুবই ব্যয়বহুল, সস্তা হলে সারা পৃথিবীর কাছেই থাকতো। আপনি দেখেন ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে ভারতের ভয়টা কি ছিল? এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ভেদ করতে পারে পাকিস্তান, পাকিস্তানেরও সেম, আর এগুলো খুবই এক্সপেন্সিভ। তো এই যে আয়রন ডোমটার জ্বালানি বা যে ক্ষেপণাস্ত্রগুলো, এই ক্ষেপণাস্ত্রগুলো সংকটে পড়ে গেছে ইসরায়েল। ইরানের এই রণকৌশল বা পটাকা কৌশল বা পটাকা ফাঁদ, যে যে নামে ভাবেন, এখন হচ্ছে কি যে এদের এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমে শর্টেজ তৈরি হয়েছে। দরকার কি? নতুন নতুন মেশিনারিজ আসবে কোথায়? সাগর পথে। ওইখানে আবার ইয়েমেন বৈশা রয়েছে, আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর, ভারত মহাসাগর, আমার নিউজ যারা দেখেন কমন শব্দ। অপরদিকে এগুলাকে ঠোকার জন্য আরেকটা গ্রুপ কাজ করে, সেটা হচ্ছে ইরাক থেকে একটা গ্রুপ, সিরিয়া থেকে একটা গ্রুপ, গাজা থেকে একটা গ্রুপ। সাগর পথে যখন ঢুকাইতে যায়, আকাশ পথে আবার এখন আরব রাষ্ট্রগুলো আকাশপথ বন্ধ করে রাখছে সাময়িক। তো সবকিছু মিলিয়ে আকাশ প্রতিরক্ষা সিস্টেমে ঘাটতি তৈরি হয়ে গেছে ইসরায়েলের। আর এটাই হচ্ছে সঠিক সময় ইরানকেও দেখবেন তাদের ক্ষেপণাস্ত্র ভার্সনগুলো চেঞ্জ করতেছে, অত্যাধুনিক প্রযুক্তি চলতেছে। এই সুযোগে ছাতিটা নাই তো বৃষ্টির বন্যা বসাই দিতে হবে। আত্মসমর্পণ ইসরায়েলকে করতে হবে। যদি আমেরিকা সত্যি সত্যি যুদ্ধে না নামে, সেই দিন বেশি দূরে না ইনশাআল্লাহ। ভালো থাকুন।